আসন্ন টি-20 বিশ্বকাপের উদ্দেশ্যে বুধবার আমেরিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা। এর আগে মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেন বিসিবির নির্বাচক প্যানেল। যদিও সেই দলে লুকিয়ে আছে অনেক যদি কিন্তু। দীর্ঘ 18 মাস পরে জাতীয় দলে ফেরা পেস অলরাউন্ডার সাইফুদ্দিনকে জিম্বাবুয়ে সিরিজে পরখ করতে চেয়েছিলেন বিসিবি। ইনজুরি থেকে ফেরা সাইফুদ্দিনও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। সবশেষ বিপিএলও সাইফুদ্দিন ছিলেন দারুণ পারফর্মার। তবে আচমকাই বিশ্বকাপের জন্য ঘোষিত দলে ঠাঁই হয়নি তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার তানজিদ হাসান সাকিব, যিনি জিম্বাবুয়ের বিপক্ষে 2টি ম্যাচ খেলে নিয়েছেন মোট 1 উইকেট। আরেক অলরাউন্ডার মেহেদী মিরাজও নেই বিশ্বকাপ স্কোয়াডে। অথচ ব্যাটে বলে সমান পারফর্ম করা মিরাজকে দলে রাখলে দল দুইভাবে লাভবান হতো। ব্যাটিংয়ে মিরাজকে যে কোনো জায়গায় খেলানো যেত, পাশাপাশি বোলিং অপশন তো ছিলই। উইকেট ও কন্ডিশন বিবেচনায় অতিরিক্ত স্পিনার হিসেবে বাঁহাতি তানভীর ইসলামকে দলে নেওয়া হয়েছে। অথচ সাকিব আল হাসান বাঁহাতি বোলার হিসেবে প্রতি ম্যাচেই দলে থাকবেন। তানভীর খেললে একসঙ্গে 2 বাঁহাতি স্পিনার হয়ে যাবে একাদশে। তখন শেখ মাহাদি বা রিশাদের মধ্যে কাউকে না কাউকে জায়গা হারাতে হবে একাদশ থেকে। অন্যদিকে পেস ডিপার্টমেন্টে তাসকিনকে নিয়ে এখনও নিশ্চিত নয় কেউ। প্রধান নির্বাচকের মতে বিশ্বকাপে কোনো একটা স্টেজে তাসকিনকে পাওয়া যেতে পারে, যেখানে অধিনায়ক শান্ত বলেছেন প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী দল। আগামী 8 জুন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।